ঘরে দরজা ছিল না, নারিকেলের পাতা দিয়ে ঢেকে রাখতে হয়েছে ফাঁকা জায়গা, ছিল না চেয়ার টেবিল, মেঝেতেই চলেছে পড়াশোনা। ভালো জামা কাপড় তো এক প্রকার স্বপ্ন। দিনমজুর বাবার ছেলে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ফখরুল আলম আজ সবকিছু জয় করেছেন। তিনি এখন বিসিএস ক্যাডার। অদম্য এই যুবকের জীবন যুদ্ধের কথা জানবো হুসাইন শাহিদের কাছ থেকে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিদ্যানন্দ গ্রাম, এখানেই বাড়ি ফখরুল আলম ও তার পরিবারের। ঘরে ঢুকলেই বোঝা যায় দারিদ্র্যের সাথেই বসবাস তাদের। দিনমজুর বাবার 4 সন্তানের মধ্যে একজনই পান পড়ার সুযোগ। সেই সৌভাগ্যবান যে ফখরুলই। তবে পথটা ছিল না সহজ। পড়ার কাপড়, বই খাতা সবই ছিল অন্যের। টাকার অভাবে প্রয়োজনীয় অনেক কিছুই পারেননি কিনতে। তারপরও থেমে থাকেনি অগ্রযাত্রা। আমার ঘরে 17 বছর পর্যন্ত কোনো দরজা ছিল না। বাঁশের মাচা দিয়ে আব্বা ঢাকনা টাইপের একটা কিছু করে দিয়েছিল। রাত্রে উঠে দিয়ে দরজাটা ঢেকে দিতাম। ফ্লোরে পড়তে পড়তে আর পারতেছিলাম না। তখন আমার আব্বা বাজার থেকে 60 টাকাতে একটা চেয়ার কিনে দিয়েছিল। নতুন জামা কাপড় তো কোনো কিছু ছিল না। আর পাশের বাড়ি থেকে মা একটা লুঙ্গি নিয়ে আসছিল। আমার পাশের যে মেম্বার, ওনার ছেলে একটা লুঙ্গি নিয়ে আসছিল। ওই লুঙ্গি পরে আমি ক্লাস 6-এ ভর্তি হয়েছি। কষ্টের সেই দিন শেষ আজ। 36তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে সুপারিশকৃত ফখরুল। তিনি জানালেন এতদূর আসার পেছনে সবচেয়ে বেশি অবদান তার বাবার। যদি আমি ক্রেডিট দিতে চাই তো 100% আমার বাবার পিছনে চলে যায়। আমার মনে হয় না যে উনি কোনোদিন 100 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে পড়তে পারছে। উনি যা করছে জীবনে সব আমার জন্যই করছে। ছেলের এগিয়ে যাওয়া খুব কাছ থেকে দেখেছেন বাবা ফজলুল হক ও মা মনোয়ারা বেগম। ভাবতেন বড় হয়ে তাদের ফখরুল একদিন মুখ উজ্জ্বল করবে সবার। যা মুরগি ফালছি এনে ডিমও খাওয়াইছি না, ওই বাচ্চা ফুটেছে, ওই বাচ্চা বেঁচে হচ্ছে ওরে লেখাপড়া খরচ দিচ্ছি আর কি। এত কষ্ট করার পরে টাকা পাচ্ছি পড়ছে আমার আল্লাহ দিলে, খুব আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি সবসময়। আল্লাহ তুমি সবকিছুই পারো। বিসিএস ক্যাডার হওয়ার কিছুদিন আগে একটি ব্যাংকে চাকরি পান ফখরুল আলম। সম্প্রতি বেতনের টাকা দিয়ে পরিবারের জন্য ঘর নির্মাণ কাজ শুরু করেছেন তিনি। দারিদ্রতার জন্য যারা পড়াশোনা ছেড়ে দিতে চান কিংবা হীনমন্যতায় ভোগেন তাদের জন্য অন্যতম উদাহরণ এই ফখরুল আলম। আবার যারা সকল সুযোগ সুবিধা পেয়েও পড়াশোনা করছেন না, হেলায় জীবন নষ্ট করছেন, তাদের জন্য উদাহরণ এই ফখরুল আলম। তার ইচ্ছা দারিদ্র জনগোষ্ঠীর শিক্ষার উন্নয়নে কাজ করার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।